মুহাম্মদ রাসূলুল্লাহ হাবিবে কিবরিয়া, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, ভালোবাসার ছবি। মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, শোনো বেহেশত চাও, বেহেশত হচ্ছে তরবারির ছায়াতলে। আজকে যদি দিনে হতো, ওই যুগের না হইয়া আমার হাবিবে কিবরিয়া যদি এই যুগে বলতো, তাহলে আমার রাসূল বলতেন আল জান্নাতু তাহতা জিলালিল বন্দুক। আগে বলছিল তাহাতা জিলালিস সুয়ুফ, তরবারির ছায়াতলে। আজকের দিনে রাসূলুল্লাহ বলতেন আজকের দিনে যদি হতো দেবে না। তারপরে তৃতীয় প্রশ্ন হবে মান হাযার রাজুল, অথবা মা কুলতা তাকুলু বিহাযার রাজুল। সুন্দর নুরানি একটি চেহারা মোবারক দেখানো হবে। ওই নুরানি চেহারা দিয়ে এমন সুন্দর ঝলক মারবে যেন 14 তারিখের পূর্ণিমার চাঁদ। ওই সুন্দর চেহারা দেখে চোখ ফিরানো যাবে না, চোখের পলক যেন পড়বে না। ওই সুন্দর চেহারার দিকে শুধু তাকায় থাকবে। ফেরেশতারা বলবে মা কুলতা তাকুলু বিহাদার রাজুল, এই লোকটা সম্পর্কে তুমি কি জানো, কি জানো? লোকটারে কোনোদিন দেখে নাই, লোকটারে কোনোদিন দেখে নাই। ওই দিকে তাকায়া একটা চিৎকার মেরে, যারা আপনারা আল্লাহর হাবিবের পক্ষে, দ্বীনের পক্ষে ছিলেন, চিৎকার মেরে কবরের ভিতরে ওই নুরানি চেহারা পূর্ণিমার 14 তারিখের মতো সুন্দর আলোক ছটা বিচ্ছুরিত ওই চেহারা দেখে আপনি চিৎকার দিয়ে বলবেন হাদা নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তো আমার সেই নবী, এই তো আমার সেই রহমতের নবী, এই তো আমার সেই গুনাহগারদের শাফাতকারী নবী, এই তো আমার সেই পরকালীন জীবনের কান্ডারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আমার পেকুয়ার ভাইরা, বাংলাদেশের যে কোনো অঞ্চলের তুলনায় আপনারা আলেমদের প্রতি বেশি ভক্তি রাখেন, আপনারা দ্বীনের প্রতি মহাব্বত রাখেন, আপনাদের দিলের ভিতরে ইসলামের জন্য অন্য যে কোনো অঞ্চলের তুলনায় বেশি মহাব্বত আছে। ও পেকুয়াবাসী, আর কত ঘুমায় থাকবেন? সজাগ হন, সচেতন হন। আপনি যদি এইভাবে আপনি যদি শুধুমাত্র ঘুমের মধ্যে থাকেন, মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বীন ইসলাম কাঁদতে কাঁদতে মদিনার দিকে চলে যাবে। কত ঠিক কিনা জোরে বলুন। এই জন্য আসুন, একজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আইনাল জান্নাহ, হুজুর জান্নাত বেহেশত কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ। একজন গিয়ে আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আইনাল জান্নাহ, বেহেশত কোথায়? ইয়া রাসূলুল্লাহ বেহেশত কই? মুহাম্মদ রাসূলুল্লাহ হাবিবে কিবরিয়া, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, ভালোবাসার ছবি। মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, শোনো বেহেশত চাও, বেহেশত হচ্ছে তরবারির ছায়াতলে। আজকে যদি দিনে হতো, ওই যুগের না হইয়া আমার হাবিবে কিবরিয়া যদি এই যুগে বলতো, তাহলে আমার রাসূল বলতেন আল জান্নাতু তাহতা জিলালিল বন্দুক। আগে বলছিল তাহাতা জিলালিস সুয়ুফ, তরবারির ছায়াতলে। আজকের দিনে রাসূলুল্লাহ বলতেন আজকের দিনে যদি হতো, আমার হাবিব বলতেন অস্ত্রের ছায়াতলে বেহেশত। তুমি তসবিহ নিয়ে মসজিদে পড়ে থাকো, তুমি তসবিহ নিয়ে পড়ে থাকো, বাতিলের বিরুদ্ধে তোমার অস্ত্র গর্জে ওঠে না। তুমি তসবিহ নিয়ে মসজিদের ভিতরে 500 দানা তসবিহ টোপো, তুমি খোঁজ খবর রাখো না। ভাইরা, আপনাদের জুমার মসজিদে একটা বই আছে, এই উপমহাদেশের একজন বুজুর্গ ব্যক্তির লেখা। সেই বুজুর্গ মহান ব্যক্তির নাম হলো হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। তার একটা খুতবার বই আছে, খুতবাতুল আহকাম। বইটার নাম বলেন সবাই। মসজিদে আছে না নাই? অধিকাংশ মসজিদে আছে, 2-1টা মসজিদে না থাকতে পারে। এই খুতবাতুল আহকামের ভিতরে একটা খুতবা আছে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটা একটা খুতবা আছে খুতবাগুলোর মধ্যে। এই 12 চাঁদের বিভিন্ন খুতবা তিনি লিখে রেখেছেন। তো ওর মধ্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, উনি একটা হাদিস এনেছেন। ওই খুতবার বই বাংলায় লেখা আছে, আপনারা আগামীকালকে দেখে পড়ে নেবেন। আবার বলবেন মাদারীপুর টেকেরহাটের পীর সাহেব বা পীরজাদা হুজুর আসছিল, আনসারী সাহেব হুজুর আসছিল, কথা তো একটা বলছে, তার কোনো ভিত্তি নাই। ভাই, আপনারা যেরকম শিক্ষিত, আপনার জন্য
আপনি ওইরকম কিতাব বললাম। আর আলেমদের জন্য কিতাব আরো আছে, কিতাবুল মাগাজি। কিতাবুল মাগাজি হাদিসের বিভিন্ন এই মাগাজির অধ্যায় আছে, আমি সেগুলো আপনাদের জন্য বলি নাই। আপনারা যেই জাতের মুসল্লি ওই জাতের একটা কিতাব বলে দিলাম, আপনারা পড়তে পারবেন। খুলে দেখেন, তার মধ্যে লেখা আছে আল্লাহ তাআলা একটা হাদিস উনি উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা একটা এলাকাকে ধ্বংস করার জন্য, একটা এলাকাকে গজব দিয়ে বরবাদ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরে